বঙ্গোপসাগরের নিচে লম্বা ফাটল কার্যকর থাকায় সেখানে যে কোনো সময় হতে পারে ভয়াবহ ভূমিকম্প। আর তা হলে বাংলাদেশেও আঘাত হানতে পারে ভয়াবহ সুনামি। এই আশঙ্কার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার। বাংলাদেশের এ ধরনের বিপর্যয় মোকাবেলার সামর্থ্য নেই বলেও মনে করেন তিনি। সালাউদ্দিন মাহমুদের আরও একটি রিপোর্ট। বিশ্ব ইতিহাসে পঞ্চম আর জাপানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির তোড়ে এভাবেই খড়কুটোর মতো ভেসে গেছে ঘর বাড়ি গাড়ির সাথে বড় বড় জাহাজ, সাথে অগুন্তি মানুষ। 8.9 মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পে কেঁপে ওঠে বিশ্বের অন্যতম আধুনিক দেশ জাপান। বন্ধ হয়ে যায় গ্যাস বিদ্যুতের সংযোগ, সাথে টেলিযোগাযোগও। মনে হচ্ছিল আল্লাহ একদম মরণের মুখ থেকে আর কি বাঁচায় নিয়ে আসছে। আর বাচ্চা কোলে নিয়ে এরকম অভিজ্ঞতা যাদের হয়েছে, এটা কি যে ভয়ঙ্কর। জিনিসপত্র ভেঙে যাচ্ছে, বিল্ডিং এইভাবে নড়তেছে, মানে যে কোনো সময় মারা যাব। জাপানের উপকূল থেকে মাত্র 80 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের নিচের ভূমিচ্যুতিতেই ঘটে এই ভূমিকম্প। সাগরের নিচে হওয়ায় সৃষ্টি হয় সুনামি। বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে 600 কিলোমিটার দূরে এমনই একটি চ্যুতি সক্রিয় রয়েছে। 3,500 কিলোমিটার লম্বা এই চ্যুতিতেই 2004 সালে ঘটে ভয়াবহ ভূমিকম্প, যার ফলে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ায় মারা যায় 1.5 লাখের বেশি মানুষ। এই চ্যুতিতেই যে কোনো সময় আবারও হতে পারে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি, যার আঘাত আসতে পারে বাংলাদেশেও। প্লেট বাউন্ডারির রাপচারটা উত্তর থেকে দক্ষিণে, যার ফলে সুনামির ঢেউয়ের গতিটা ছিল পূর্ব পশ্চিম বরাবর। এই যে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ উত্তর আন্দামান থেকে মায়ানমার পর্যন্ত যে একটা সাইসমিক গ্যাপ, যেটা দিক হচ্ছে যে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম পর্যন্ত, অর্থাৎ এখানে এই যে দিকটা, এখানে যদি সুনামি হয় তাহলে এটা সরাসরি একটা পারপেন্ডিকুলার যাবে এই এলাকায়, আমাদের উপকূলীয় অঞ্চলে এখানে আঘাত হানবে। এ ধরনের সুনামি মোকাবেলায় বাংলাদেশ মোটেও প্রস্তুত নয় বলে মনে করেন এই ভূতত্ত্ববিদ। আমাদের এখানে কোনো বে অফ বেঙ্গলে কোনো ওয়ার্নিং সিস্টেম এখন পর্যন্ত হয় নাই। আমরা নির্ভর করি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের উপরে। সেখানে যদি আমাদের এখানে যদি কোনো ভূমিকম্প সাগরতলা হয় এবং তার ফলে যে যদি সুনামি হয়, তাহলে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সিস্টেম থেকে আমরা সেই ওয়ার্নিংটা তারা ইস্যু করলে তখন বাংলাদেশ সরকার সেই প্রেক্ষিতে তারা ব্যবস্থা নিতে পারে। সময় নষ্ট না করে এখনই উপকূলীয় জনপদে সুনামি মোকাবেলায় মহড়ার আয়োজন করা উচিত বলে মনে করেন অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার। সালাউদ্দিন মাহমুদ, বাংলাভিশন।